একটু কাছে থেকে দেখাই, দেখুন যে পায়ে কিন্তু একটা যে জুতাও আছে, স্যান্ডেল। দেখুন এখানে সালটি কিন্তু 1878 সাল, 1878, এবং এখানে দেখুন 1876। মাত্র 22 বছর কিন্তু তার বয়স ছিল। আসলে কি আছে বা কি ছিল এই 1876 সাল, 1876, বা কি ছিল এই 1800 ইয়ার্সে? চলুন আজকে দেখি যে সেই ইংরেজ, পর্তুগিজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে দেওয়াল, মানে আসলে একটা হাউজের মতো দেখায়। এই যে একটা, এই যে দেখুন এখানে একটা কবর আছে। আমি আসলে আপনাদের এমনভাবে দেখানোর চেষ্টা করছি যাতে মনে হয় যে আপনি নিজের সশরীরে এসে আসলে এখানে দেখছেন। মানে যেতে যেতে চলুন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে আমি কিন্তু দেখুন এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটার কারণ কি জানেন? যে আসলে এখানে মাত্র 5 মিনিটের দূরত্ব। তো রিক্সাওয়ালা মামার আমার কাছে কিন্তু 60 টাকা ভাড়া চাই। তো আসলে তাদের যে আচার আচরণ, তা আপনারা আসলে ঢাকা শহরে যখন চলাফেরা করবেন তো অবশ্যই সতর্ক থাকবেন। তো এবং তাদের প্রতি যে আসলে অতটা সহানুভূতিটা দেখানোর আসলে মন মানসিকতা আমার এখান থেকে আসলে উঠে গিয়েছে। এখন আমি কিন্তু আসলে ঢাকা খ্রিস্টান কবরস্থানের সামনে আছি। তো চলুন আমরা দেখি যে আসলে ভিতরে আজকে যে দেখি যে আসলে এখানে কি পরিমাণে ইতিহাস খুঁড়ে বের করা যায়। তো ভিতরে প্রবেশ করলাম। তো সামনে দেখি একটা নোটিশ বোর্ড আছে। নোটিশগুলো কিন্তু আমি একটু পড়েছি, আপনারাও একটু পড়ে নিন। দেখুন বন্ধুরা, কি সুন্দর শান্তশিষ্ট এবং কি সুন্দর শান্তিময় জায়গা। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি চলে এসেছি আসলে ঢাকা ওয়ারি খ্রিস্টান কবরস্থান। এখানে কবরগুলার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন আপনি, এবং কবরগুলার যদি আপনি জন্ম মৃত্যু সাল দেখেন এবং তাদের মোট আয়ুষ্কাল দেখেন, তাহলে আপনার গা শিউরে উঠবে। এমন একটা লোমহর্ষকর ইতিহাস এখানে দেখা গেল, এবং তাদের যে মর্মান্তিক একটা মৃত্যু, চলুন সে সম্পর্কে জানা যাক। এই যে দেখতেই পাচ্ছেন, হঠাৎই এখানে একটা বেশ সুন্দর একটা মূর্তি আছে। উপরে কিছুটা অ্যাভোকাডোর মতো কিছু একটা ফল আছে, জুতাও আছে, স্যান্ডেল। এবং আরো যদি লক্ষ্য করে দেখুন, দেখুন এই যে এখানে একটা ফুলের মালা আছে তার ডান হাতে, এবং বাম হাতের উপরে ভর করে তিনি কিন্তু মানুষ যে একটা চিন্তা করে বা কোনো কিছু ভাবনা করে, ঠিক সেরকমই আসলে মানে ভাস্কর্যটি ঠিক সেভাবে তৈরি করা হয়েছে। দেখুন তার মাথার উপরে গাছটি আসলে খুবই সুন্দরভাবে ছায়া দিয়ে আছে। এখন যদি তার বিষয়ে ডিটেলসে যদি দেখি, তাহলে আসলে এখানে লেখা আছে S25, এবং নিচে হয়তো বা পর্তুগিজ ভাষায় কিছু একটা লেখা আছে। এবং তারও নিচে যদি দেখি তাহলে নাম এলিজাবেথ, দি ওয়াইফ অফ মার্কার ডেভিড। তার মানে তিনি মার্কার ডেভিডের আর কি স্ত্রী, হু ডাইড অন দি 18th নভেম্বর 1878। তার মানে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন 18 নভেম্বর 1878 সালে। এজ 29 ইয়ার্স, 8 মান্থ অ্যান্ড 6 days। তার মানে তিনি মাত্র 29 বছর 8 মাস এবং 6 দিন বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে চিন্তা করে দেখুন যে একটি মানুষ, সে মাত্র 29 বছর বয়সে, এই যে হয়তোবা তিনি এমনই দেখতেছিলেন, এই ভাস্কর্যটা হয়তোবা তার ছবির অনুকরণ বা তার চেহারার অনুকরণেই তৈরি করা হয়েছে, এবং তিনি মাত্র 29 বছর 8 মাস, মানে 30 বছরেরও কম বয়সে তিনি কিন্তু মারা গিয়েছেন। আসলে বিষয়টি খুবই বেদনাদায়ক। আসলে চিন্তার বিষয় যে আসলে এত অল্প বয়সে, মানে তার শুধুমাত্র মানে আর কি জীবনের শুরু, সেখানে কিন্তু জীবনের শেষ ইতি আর কি টেনে দিয়েছে প্রকৃতির নিয়মে, প্রকৃতির খেলা, নির্মম ইতিহাস। এখন যদি আপনাদেরকে মার্কার ডেভিডের সম্পর্কে বলি, আসলে মার্কার ডেভিড খুবই ধর্নাঢ্য একজন ব্যক্তি। মার্কার ডেভিডই কিন্তু পাট শিল্পের জনক, মানে তিনি কিন্তু বাংলাদেশে, তার হাত ধরে বাংলাদেশে কিন্তু পাট শিল্পের মানে আবির্ভাব বা শুরু সূচনা যাই বলেন হয়েছে। এখানে যিনি মৃত আছেন তারই হাজবেন্ড হলো মার্কার ডেভিড। এবং পাশে দেখুন আরও কিন্তু অনেক কবর আছে, সারি সারিবদ্ধভাবে কবর, অনেকগুলো সমাধি আছে। কিন্তু আসলে সব সমাধিগুলো কিন্তু মানে এমন সুন্দরভাবে কারুকার্য বা ভাস্কর্য যাই কিছু বলেন,
এতটা আসলে নিখুঁতভাবে কাজ করা না। কারণ এটার আসলে মূলত মেন কারণ কি জানেন, যে যে দুনিয়াতেও ধনী ছিল বা ধনাঢ্য পরিবারের সম্মানীয় ব্যক্তি ছিল, তাদেরকে আসলে সমাধিটাও একটু আলাদাভাবেই করা হয়। এখানে আরেকটি কবর দেখা যাচ্ছে, বেশ অনেক বন জঙ্গল, মনে হচ্ছে পরিষ্কার করা হয় না, যার কারণে ঠিক অগোছালোভাবে আছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে গাছ আছে একেবারে, লতা পাতা জঙ্গলে পুরো পরিপূর্ণ। এখন যদি একটু কাছে যাই, দেখি কাছে কত দূর কি জানা যায় বা পড়া যায়। তো আসলে কাছে আসলাম। জোকিম জিএন প্রগোস, এই কবরটি কিন্তু তার, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1 সেপ্টেম্বর 1822 এবং মৃত্যুবরণ করেছেন 3 ডিসেম্বর 1876, এবং তার বয়স ছিল কিন্তু 53 থেকে 54 বছরের মতো। এবং নিচে লেখা আছে যে টিল দি ডে ব্রেক অ্যান্ড শ্যাডো ফ্লি অ্যাওয়ে, মানে যতক্ষণ না দিন থেমে যায় এবং ছায়া পালিয়ে যায় বা চলে যায়, যাই হোক এমন কিছুই হবে হয়তো বা। এবং এ দেখেন, এই যে এইটি কবর এবং এই যে সমাধি দেখেন, এর পাশেই আরও একটি কবর আছে বা সমাধি আছে, গ্রেভ আছে। দেখুন যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, মানে জন্ম 5 অক্টোবর 1825 এবং মৃত্যু 27 নভেম্বর 1876। মানে যদি ওটা দেখায় দেখুন, এবং এটা প্রায় সিমিলার আর কি, প্রায় কাছাকাছি ওইরকমই 53 বছর বা এরকম আশেপাশেই। এবং মৃত্যুর সময়কাল কিন্তু দেখুন 1876, এটাও 1876, ঠিক সেম একই রকম। আসলে বিষয়গুলো কিন্তু খুবই ভাববার বিষয় এবং চিন্তার বিষয়। এবং দেখুন ওই যে যে দুটি কবর দেখে আসলাম, এবং তার পাশেই দেখুন যে আরও একটি কবর আছে। আজকে কিন্তু আসলে দেখুন প্রচুর বাতাস হচ্ছে, মানে ঝড়ের মতো বাতাস, যার কারণে ভয়েস কতটা ক্লিয়ার হবে আমি জানি না। তো দেখুন এই যে এটা দেখুন, এটাও এই যে কবরটা ইনি যে মৃত্যুবরণ করেছেন, দেখুন একটু এই কবরে যদি, মানে তিনি যে মৃত্যুবরণ করেছেন, এটাও দেখুন 1876। মানে আসলে কি বলবো, মানে আমার বেশ এটা দেখে বেশ অবাক লাগছে যে সবগুলোই এই 1876 সালে, মানে এটা রহস্যজনক মৃত্যু বলতে পারেন এটা। এখানে পরপর পার্শ্ববর্তী তিনটা কবর দেখলাম এখানে। তো সবই কিন্তু দেখেন, 3-4টা কবর দেখলাম, 4টা কবর দেখলাম, 4টাই কিন্তু আসলে এই 1876, মানে আসলে ডাইডের যে ডেট সেটা কিন্তু সন বা সাল ছিল, সেটা কিন্তু 1876 সাল ছিল। এনার যে মৃত্যুবরণ করেছে তার নাম ছিল পল। খুবই হৃদয় বিদায়ক একটা বিষয়। এই 1876 সাল আসলে তাদের জন্য খুবই খুবই ভয়ঙ্কর ছিল। আমার মনে হয় যে 1876 সালটা আসলে একটা স্মরণীয় সাল হয়তোবা তাদের জন্য ছিল বা আমাদের জন্যও, কিন্তু আমরা এগুলো আসলে অত ভালো জানি না। এবং কবরের উপরে যে দেখুন, এটা আসলে একটা প্রতীক চিহ্ন দেওয়া আছে। আসলে এটা খ্রিস্টানদের যে কবর তা আসলে বোঝার জন্য আসলে এই যে যে স্টার, মানে এই যে এই চিহ্নটা, আসলে এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের যে মৃত্যু, মানে হাতে লোহার পেরেক, মানে যে পেরেক আসলে পুঁতে আসলে তাদেরকে যে মৃত্যুবরণ হয়েছিল, আসলে তারা কিন্তু আসলে খ্রিস্টানরা কিন্তু আসলে ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা কিন্তু তাকে অনুসরণ করত। এবং সেই তার যে একটা টি আকৃতির যে একটা, মানে হাতগুলো দুই পাশে এবং মানে পা নিচের দিকে, মানে টি আকৃতির যে একটা চিহ্ন, সেই চিহ্নটাই কিন্তু আসলে খ্রিস্টানরা আপনার লক্ষ্য করে, এটা আমরা জানি। এবং তারা কিন্তু খ্রিস্টানরা কিন্তু ঈসা নবীরই আসলে অনুসারী। তো যাই হোক, এখন আর একটু দেখ যে এখানে 1854 1876, মানে আসলে কি বলবো, আমার থেকে, মানে আমার বয়সের থেকেও আরো কত 4-5 বছর আগে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। মানে আমার বয়সটা পর্যন্তও কিন্তু সে পার করতে পারেনি বা দুনিয়াটা কিন্তু সে দেখতে পারেনি। দেখুন মাত্র অনলি 22 বছর বয়সে তিনি কিন্তু মারা গিয়েছে। যে পল নামের যে ব্যক্তি ছিল এই কবরের ভিতরে, আসলে যে বর্তমানে আছে এবং পৃথিবীতে যে ছিল আসলে পল নামে, সে কিন্তু মাত্র 22 বছর বয়সে মারা গেছে। এই যে এখানে লেখা আছে হিজ সান ইজ গোন ডাউন হুইল ইট ইজ ইয়েট ডে, মানে তার আসলে লেখা আছে যে মানে আলো থাকতেই, মানে তার দিন ফুরিয়ে গিয়েছে। ডি এট, হ্যাঁ, আলো থাকতেই তার দিন ফুরিয়ে গিয়েছে।
মানে আসলে তার আসলে দুনিয়ায় সবকিছু পড়েছিল, মানে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এমন কিছু অনেক কিছু ছিল, দিন ফুরিয়ে গেছে সেটা বোঝানো হয়েছে। আসলে নিচে অনেক জঙ্গলের ভিতরে অনেক সাবধানে হাঁটাচলা করা লাগছে, কারণ এখানে আসলে কি আছে পোকামাকড় আমি ঠিকভাবে জানি না, কারণ আমি এর আগে এখানে আসিনি। তো এখানে দেখুন কবর আছে, এই কবরগুলোই কিন্তু আসলে কিছুই লেখা নাই ওইভাবে, মানে এরা হয়তো বা সাধারণ কোনো মানুষজন ছিল। এই যে এপাশে এখানে একটা কবর আছে, এখানে হালকা করে কিছু একটা লেখা আছে, সেটা হলো জন বারবন সি ডায়েট ডাকাত ডাকাত 30 জুন 1885, ডাইড, এজ 39 বছর। তার মানে ডেট অফ বার্থটা আসলে দেখছি না। তো যাই হোক তিনিও কিন্তু মাত্র 39 বছর বয়সে মারা গিয়েছে। এই যে এবং ঠিক তার পাশেই দেখুন এখানে আরেকটি কবর আছে, বেশ এই কবরটি দেখে মনে হচ্ছে যে কোনো বীর যোদ্ধা বা কোনো মানে সৈনিক বা বা উচ্চপদস্থ কোনো সেনাপতি বা রাজা এরকম কিছু হবে হয়তো, তার কবর। দেখুন এখানে লেখা আছে কি মার্গারেট, আমি আসলে ঠিক উচ্চারণ করতে পারছি না, সুটা আর যাকে এমন কিছু হবে। আপনারা যদি উচ্চারণ করতে পারেন তো আসলে করে নেবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে এটা সঠিক উচ্চারণ কী হবে। এখানে লেখা আছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আমি তার ডেট অফ বার্থ এবং ডাইট ডে যদি দেখি, তবে বর্ন যে দেখতে পাচ্ছেন 1846 সাল, 28 জুলাই 1846 সাল, 28 জুলাই 1846, এবং ডাইড আপনার 15 ফেব্রুয়ারি 1886 সাল। মানে তিনিও কত হচ্ছে 86 46 42 43 বছর বয়স হবে এরকম, হয়তো এরকম বয়সে মারা গিয়েছে। আসলে এখানে যতগুলো কবর এই পর্যন্ত দেখলাম সবগুলো আসলে খুবই 29 39 26 22 24 এরকম বয়সেই কিন্তু মারা গিয়েছে। আসলে খুবই আশ্চর্যজনক একটা ঘটনা, মানে তাদের আয়ুষ্কাল আসলে খুবই কম ছিল। এখানে একটি ভাস্কর মানে দেখুন একটি খোদাই করা আছে, যেখানে লেখা আছে, এটা আসলে কাগজ মনে মোড়ানো, পেপার মোড়ায়ে মোড়ায়ে যেভাবে রাখে মানুষ একটা পেপার লিখি, ঠিক সেইভাবে লেখা আছে। দেখে মনে হয় যে তিনি হয়তো বা কোনো কবি সাহিত্যিক এমন কিছু হয়তো বা ছিলেন। তো আমি যদি একটু কাছে থেকে দেখাই, যে দেখুন দি ডেলি লয়ার ডেন স্টার, লেখাগুলো অস্পষ্ট, অনেকটা কালের বিবর্তনে হয়তো বা উঠে গিয়েছে। দেখুন দেখুন একবার দেখুন একটা জিনিস দেখুন, যে এজড মাত্র মাত্র 20 বছর, মানে যতগুলো কবর দেখছি তার ভিতরে সব থেকে কম বয়সে মারা গিয়েছে কিন্তু আসলে ইনি মাত্র দেখুন 20 বছর, মানে অ্যাডাল্ট বয়সের পরে মাত্র 2 বছর, মানে 18+ হওয়ার পরে তিনি কিন্তু মাত্র 2 ইয়ার্স মানে আসলে অ্যাডাল্ট অবস্থায় ছিল, তারপরে কিন্তু তিনি মারা গিয়েছে। আসলে দেখুন আসলে এই কবরগুলো যে আসলে না থাকলে বোঝা যেত না যে মানুষ আসলে এত অল্প বয়সেও আসলে মারা যায়। আসলে এই কবরগুলো আছে এবং কবরে আসলে ডেট অফ বার্থ না এটাতে, তবে ডেট অফ বার্থ থাক আর না থাক, দেখুন যে এখানে কিন্তু ডাইড মানে মৃত্যু বার্ষিকীর যে ডেট, সেটা ডেট সাল তারিখ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই যে এই কবরটি দেখলাম, দেখুন তার পাশে আরও একটা কবর আছে, যে দেখুন এই কবরটির কাছে যদি আসি, দেখুন এখানে এই যে এটা লেখা আছে টমাস লাউথেন জেনকিন্স, এবং ইনি কিন্তু ইন্ডিয়ান ভারতীয় একজন সিভিল সার্ভিসের কোনো একজন হয়তো বা অধীনস্থ কোনো লোক ছিল, এবং তার জন্ম 9 নভেম্বর 1856 এবং ডাইড 20 জুলাই 1894, মানে 38 বছরের মতো তিনি কিন্তু বেঁচে ছিলেন। এবং নিচে দেখুন যে এখানে কিছু লেখা আছে, এবং এখানে নিচে লেখা আছে যে এরেক্টেড বাই হিজ লাভিং ওয়াইফ, মানে তার ভালোবাসার স্ত্রী দ্বারা, মানে এটা হয়তো বা নির্মিত এমন কিছু বোঝানো হয়েছে। এখন চলুন আসলে আরও পাশে দেখি, এই যে এখানে আর একটা আছে,
এটাও ঠিক আছে, কাগজের যে পেপার, আসলে পেপারের মতোই। এখানে দেখুন তার বয়স ছিল মাত্র এজ 33 ইয়ার্স, মাত্র 33 বছর বয়সে তিনি মারা গিয়েছে। এবং তার নাম যদি দেখি, জন জন প্যারি, স্কটল্যান্ড। এবং তো দেখুন আসলে ইনিও কিন্তু মাত্র 33 বছর বয়সে আসলে মারা গিয়েছে। এরকম এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে, আমি যদি দেখাই আপনাদের, এই যে সারিবদ্ধভাবে সবই কিন্তু আসলে এই সমাধি। আসলে প্রত্যেকটা এই যে কবর, এই কবরে কিন্তু এক একজন ব্যক্তি আসলে শত শত বছর ধরে আসলে তারা শায়িত আছে এইখানে। এবং এই যে পাশে যদি দেখি, যে এই কবরটা একেবারে প্রায় ধ্বংসের মুখে। দেখুন এখানে তেমন মানে কোনো কারুকার্য বা ভাস্কর্য কিছুই নাই। তবে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, তো তার সম্পর্কে কিছু জানতে পারবো। ইন মেমোরি অফ আওয়ার লাভিং মাদার। এখানে আসলে ওইভাবে সবকিছু বোঝা যাচ্ছে না। আর এই যে দেখুন, এখানে কিন্তু নিচে অনেক কিছু চলে গিয়েছে, লেখাগুলো মাটির নিচে চলে গিয়েছে। এবং তার নিচে যদি দেখি, লেখা আছে হু ডিপার্টেড দিস লাইফ অন অন দি 27th November 1903। এবং নিচে আরও কিছু লেখা আছে, তবে তার বয়সটা আসলে সঠিকভাবে মানে তার ডেট অফ বার্থটা নাই। এটা তার শুধুমাত্র 1903 সালে যে তিনি মারা গেছে সেটাই আছে, যার কারণে তার বয়সটা আমি আসলে নির্ণয় করতে পারলাম না। তো পাশে দেখি এখানে আরেকটা আছে, এখানে সেক্রেট টু দি মেমোরি অফ বিওরেস লফটাস ক্যাট, born 26 April 1862, died 16 June 1904। যখন আসলে ইংরেজ বা পর্তুগিজরা আমাদের দেশে আসলে বসবাস করতো বা তারা শাসন করত, আসলে সেই সময়কার আসলে কবর এগুলা। তো তখন কার মানে তারা যে মৃত্যুবরণ করেছিল, তখন কিন্তু এটি তাদের সমাধিস্থল ছিল। এই যে দেখুন, এই কবরটি আসলে ভেঙে গিয়েছে, যার কারণে ভিতরে দেখা যাচ্ছে আসলে কবরের, যদি আমি কাছে থেকে দেখাই, তো তাদের কবর দেখুন। মানে আমাদের মুসলমানদের যে কবরগুলো দেয় তা কিন্তু মানে মাটি খুঁড়ে ভিতরে কোনো ইট দেওয়া হয় না বা কোনো দেওয়াল আসলে গাঁথা হয় না। কিন্তু এইখানে যদি আমি আপনাদের দেখাই যে তাদের আসলে কবর কেমন ছিল, এই যে দেখুন, মানে পুরোটাই মানে ওই যে দেখুন, এই যে দেওয়াল মানে আসলে একটা হাউজের মতো, মানে কবর খুঁড়ে তারপরে চারিদিকে দেওয়াল করা হয়েছে। যে দেওয়াল করে তারপরে কিন্তু মানে কবর সমাধিত করে, মানে ভিতরে হয়তো বা তখন আমি তো দেখেছি খ্রিস্টানদের আসলে কফিন ব্যবহার করে, কফিনের ভিতরে দেও, তারপরে যে উপরে একটা ছাদের মতো মানে ঢালাই আর কি দিয়ে দিয়েছে কংক্রিটের। তো আসলে সেটা, এতে দেখুন এখানে ঢালাইগুলো আসলে ভেঙে গিয়েছে, কারণ কি এগুলো আসলে ইট দ্বারা, মানে এর ভিতরে কোনো রড টড কিছুই আসলে দেখা যাচ্ছে না, যার কারণে ভেঙে পড়ছে। তো ওই ভাঙা কবরটি মানে এই যে দেখুন উপরে, এটা কিন্তু আসলে কংক্রিটের একটা মানে জাস্ট পুরাটাই চারি সাইডও মানে আপনার দেওয়াল, এবং উপরে ওই যে কংক্রিট দিয়ে আসলে একেবারে ঢালাই একটা বক্সের মতো বা একটা হাউসের মতো আর কি তাদের কবরের মানে সিস্টেম। মানে আসলে অনেকটা যত্ন সহকারে আসলে তাদেরকে এখানে সমাধিত করা হয়। এখন এই জায়গায় এই যে দেখছে, মানে এটার ভিতরে কিন্তু এই যে ফাঁকা, এই যে পুরা এর ভিতরে, মানে আমি যে লাঠিটা দিলাম, লাঠিটা কিন্তু চলে যাচ্ছে। এই পাশেও দেখুন, মানে এটা আসলে কি জন্য দেওয়া হয়েছে আমি জানি না। এই কবরটাই দেখলাম যে এইখানে দেখুন, দেখাই এই যে একটা, ওই যে ওইখানে আরো একটা, ওইখানে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না হয়তো, ওই যে ওইখানে আরেকটা, এইখানে একটা, মোট চারটে মানে একটা গ্যাপ রাখা হয়েছে, একটা হোল গর্ত করা হয়েছে। আসলে গর্তটা কিন্তু অন্য কবরগুলোয় আমি দেখি নাই। এই যে দেখুন, আমি যদি কাছ থেকে দেখাই, এই যে এই যে দেখছেন, মানে আসলে এটা কি চিন্তা ভাবনা ছিল যে হয়তো বা পৃথিবীর আলো বাতাস, এই যে দেখছেন, যদি দেখাই দেখুন, এই যে ভিতরে কিন্তু আবার এই যে গ্যাপ আছে। তো আসলে পৃথিবীর আলো বাতাস হয়তো বা
যাতে ভিতরে প্রবেশ করে, সেই জন্য হয়তো বা এরকম কোনো ব্যবস্থা থাকতে পারে। তবে এই বিষয়টি আসলে শুধুমাত্র এই কবরটির ক্ষেত্রে দেখছি, এই কবরটির ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা অন্য কোনো কবরের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করিনি। তো এই পাশে কিন্তু দেখুন আরও অনেক কবর আছে। তো আসলে সব কবর যদি আসলে একটা একটা করে ভেবে দেখাতে হয় তাহলে হয়তো বা ভিডিওটা কয়েক ঘন্টা লেগে যাবে। দেখুন এখানেও 3টি কবর আছে, যেটা মোটামুটি সেইভাবে জাঁকজমকপূর্ণভাবে তৈরি করা হয়নি, তবে হয়তো বা তারা মোটামুটি একটা বংশের বা মোটামুটি পর্যায়ে একটা সম্মানীয় ব্যক্তিবর্গ হয়তো বা ছিল। এখন আমি দেখি সামনের দিকে যাই, আসলে এখানে প্রচুর কবর, অনেক কবর আছে। তো এই যে দেখুন আরও একটি আসলে সমাধিস্থল আছে, কবর আসলে অভাব নাই এখানে, মানে এত পরিমাণে লাশ দাফন করা হয়েছে যা আসলে মানে আমি কোনোদিন এটা এই বিষয়ে জানতামই না যে আসলে বাংলাদেশের বুকে আসলে বিদেশিদের যে এতগুলা সমাধিস্থল আসলে আছে বা দেখা যাবে। এই যে দেখুন এখানে একটা কবর আছে, আমি আসলে আপনাদের এমনভাবে দেখানোর চেষ্টা করছি যাতে মনে হয় যে আপনি নিজের সশরীরে এসে আসলে এখানে দেখছেন, মানে কবরটি ঠিক আমি এভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন আসলে এটা একটা এই যে সুন্দর একটা ফুলের ভাস্কর্য, উপরে একটা গ্যাপ আছে, গ্যাপে পানি জমে আছে, একটি পাখির পালকও আছে, এবং এই যে দেখুন সুন্দর আসলে ফুল নকশা করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে লেখা আছে এ বার্ড দি গ্র্যান্ডার গেভ মি এ সুইট অ্যান্ড লাভলি চাইল্ড। এটা কিন্তু আসলে আমার নাম, এই যে সুইট, একটি মিষ্টি এবং সুন্দর বাচ্চা, হি গিভ ইট টু আওয়ার কিপিং। তবে প্রথম যে কবরটি দেখেছিলাম আসলে ওই কবরের ভাস্কর্যটা এবং যে এলিজাবেথ যিনি ছিলেন উনার কবরের ভাস্কর্য, এবং এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। মানে আসলে হয়তোবা তিনি কোনো ফুলপ্রিয় ছিলেন বা তার আত্মীয় যিনি আসলে ভালোবাসার মানুষ ছিলেন বা তার সন্তানাদি, যিনি কবরটা আসলে ভাস্কর্য করেছিলেন বা কবরে এই করছেন, মানে তিনি আসলে অনেক শৌখিন একজন মানুষ, হয়তোবা অনেক ফুল প্রেমী বা গাছপালা বা গার্ডেনিং ভালোবাসতো। তো এটা কিন্তু একটা পেপারের মতো, যে আমরা যে পেপারে লিখতাম আগে, দেখতাম যে অনেক আগে 200-400-500 বছর আগে এরকম পেপারের উপরে, মানে পেপারের মতো একটা চামড়া বা কিছুর উপরে অনেক কিছু লেখা হতো। আসলে সেই সেই জিনিসটা এটা আমরা অনেক পুরাতন সিনেমাতে দেখে গেছি, এই জিনিসটা কিন্তু সেরকমই সেইভাবেই আসলে এই ভাস্কর্যটা কিন্তু তৈরি করা হয়েছে। এইখানে দেখুন যে আসলে যে কবরটি আছে এটা কিন্তু খুবই সদ্যজাত নতুন কবর, যে এটা দেখলেই বুঝতে পারবেন যে 2023 সালে আর কি তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই যে এখানে 2-1 দিনের মানে আজকের ভিতরে হবে যে ফুল দিয়ে গিয়েছে তার হয়তো আপনজনেরা। উপরে দেখুন সব পাথর, সুন্দর সুন্দর সাদা পাথর দিয়ে আসলে এই যে সুন্দর পাথর দিয়ে আসলে উপরে আবৃত করা আছে। তিনার নাম ছিল হয়তোবা আলওয়ার আপু মালাকার। এবং এই যে এখানে দেখছেন মানে তিনি যে আসলে স্বর্গ বা আমরা যদি মুসলমান ভাষায় বলি যে জান্নাতে যাচ্ছেন, মানে সেরকম একটা চিত্র এখানে দেওয়া হয়েছে। এবং এখানে মনে হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের একটি চিত্র, মানে আমরা যেটা দেখেছি আসলে সেরকম কিছু একটা মনে হচ্ছে আর কি আমার। এবং এই কবরটির ঠিক পাশে যে দেখুন আর একটি কবর আছে, ইনি একজন মহিলার কবরে, যে দেখুন তিনার ছবিও দেওয়া আছে এখানে। এবং এই কবরটি দেখুন এখানে নাম আছে মিনা মালাকার, মানে পাশের কবরটির সাথে এ হয়তো হাজব্যান্ড ওয়াইফ হবে। আর এই কবরগুলো যে দেখুন আসলে এগুলা খুবই মানে নতুন কবর আর কি, এক কথা বলা যায়, যার কারণে এই কবরগুলো নিয়ে আমি অত ঘাটাঘাটি করতে চাচ্ছি না। দেখি একটু কাছে যাই, সেটা হলো রিচার্ড কার্নেস, এবং তিনি মারা যান কই 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 এই যে 1909 সালে। পুরাতন কবরগুলো দেখতে আসলে ভালো লাগছে, নতুন কবরগুলো কোনো তেমন ইতিহাস নাই আসলে, এগুলো স্বাভাবিক। কিন্তু যাদের আসলে বয়স, ওই যে এখানে এই কবরটি দেখুন যে 75 বছর বয়সে তিনি মারা গেছে, আসলে এগুলো স্বাভাবিক। এগুলা সম্প্রতি নতুন নতুন কবর কাল ছিল। এই যে যদি দেখায় দেখুন 56 বছর, 56 ইয়ার্স, এবং মাই ডিয়ার হাজব্যান্ড, এখানে লেখা আছে মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী। একটা জিনিস আমি লক্ষ্য করছি, সে জিনিসটা কি যে
এখানে হাজবেন্ড ওয়াইফ এর বেশ একটা ভালোবাসা আসলে এই কবরগুলো ঘাটাঘাটি করলে আসলে দেখা যাচ্ছে যে মাই ডিয়ার হাজবেন্ড, মানে এখানে যে নিমিত্ত আছে তিনি একজন পুরুষ এবং তার ওয়াইফ হয়তো এই জিনিসটা লিখে রেখেছে যে মাই ডিয়ার হাজবেন্ড, মানে তার হাজবেন্ডকে তিনি অনেক ভালোবাসতেন, যার কারণে তারই মানে অনুপ্রেরণায় এই জিনিসগুলো আসলে এখানে মানে কই আমি নিজের চেহারা দেখাচ্ছি, এখানে লেখা আছে মানে স্মৃতিচরণে। এবং এই যে দেখুন প্রত্যেকটা কবরেই দেখেন কিছু না কিছু এভাবে লেখা আছে। এই যে আর একটা কবর পেয়েছি, আসলে খুবই দেখুন আসলে আমার এগুলা দেখে মানে আমার মানে কেমন একটা অনুভূতি হচ্ছে যে দেখুন আসলে তাদের মৃত্যুর বিষয়টা যদি আমি আপনার মানে জানতে পারতাম যে কি কারণে তারা মারা গেছে, তাহলে আসলে আমার খুবই ভালো লাগতো, খুবই শান্তি পেতাম। দেখুন মাত্র 24 ইয়ার্স, মাত্র 24 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছে। এবং যাই হোক নামটা ভালো বোঝা যাচ্ছে না আসলে, এই যে ময়লা পড়ছে তো যার কারণে বোঝা যায় না। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, কেমন একটা পচা পচা গন্ধ আসছে, জানি না কিসের। এই যে এই যে দেখছেন, মানে আসলে ক্যামেরা এভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কবরের ভিতরে সব কিছুই দেখা যাচ্ছে, কিন্তু শুধু ইট পাটকেল ছাড়া তেমন কিছু দেখা যাচ্ছে না। যে দেখুন, তবে আমি বেশি কাছে যেতে যাচ্ছি না, কারণ আসলে পুরাতন কবর তো এর ভিতরে হয়তো বা সাপ পোকামাকড় থাকতে পারে কোনো। কবরটা কিন্তু ভেঙে গিয়েছে, ওই পাশটা দেখছেন, এই যে এই পাশটা মানে মাথার এই পাশটা, এই যে দেখুন, আমি যদি আপনাদের দেখাই, এই যে ইনিও সম্ভবত স্কটল্যান্ড, এই যে স্কটল্যান্ডের কোনো একজন হয়তোবা সিটিজেন ছিলেন। তিনি এই যে মারা গিয়েছেন 57 ইয়ার্স। তিনার নাম আসলে জেমস ম্যাকলারেন্স টোস, এটা লেখা আছে। আর এবং ম্যাক্সিমাম কবরের উপরে এই যে এই এমন একটা মেমোরি অফ, এটা হলো ইংরেজি যে লাভিং মেমোরি, ইন লাভিং মেমোরি, আসলে এটা ক্যাপিটাল হাতে লেখা, এই জন্য অন্যরকম মনে হচ্ছে। তো এই যে লেখাগুলো কিন্তু উঠে উঠে গেছে, এই যে দেখছেন, মানে যার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে। আর তারপর বিশেষ করে আমি আসলে ইংরেজি কম পারি তো, যার কারণে আসলে আমার পড়তে একটু অসুবিধাই হচ্ছে। তো আপনারা যারা ইংরেজি ভালো পারেন বোঝেন, তারা আসলে ভিডিওটা দেখে আসলে বুঝে নেবেন যে আসলে এখানে কি লেখা আছে এবং কি বোঝানো হয়েছে। আর এদিকে যে কবরগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলা নতুন, এনাকে যদি দেখাই, দেখেন 1900 কাছে থেকেই দেখাই, যখন সবগুলো কাছে থেকে দেখাই আপনার যদি দেখতে সুবিধা। 1971 সালে মারা গিয়েছে, মানে বাংলাদেশের স্বাধীনতার আশেপাশের সময়বর্তীকালে। এবং এই পাশে আরও ওই যে দেখুন কবর আছে, এগুলো কিন্তু সবই কবরে যে ভেঙে চুরে গিয়েছে। এবং ইনি আসলে এই এই একটা জিনিস দেখলে বোঝা যায় যে এইখানে আসলে পরিচালনার জন্য মানে আত্মীয় স্বজন হোক বা কোনো লোকজন আছে, যে দেখুন তারা মোম ইউজ করছে, এবং এই মোম এখানে যে মোমবাতি জ্বালায়। কবরটি কিন্তু দেখে অনেক ছোট ছোট লাগছে, আশ্চর্য। দেখুন দেখুন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতেছিলাম যে কবরটা দেখুন ছোট ছোট, এই যে কবরের শেষ, মানে দেখুন এই যে আর এই যে মানে কয় হাত হবে, 2 হাতের মতো হবে। আসলে এই 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 যে দেখুন, মানে তিনি জন্মগ্রহণ করছেন বর্ন 13 নভেম্বর 1977, 1977, এবং মৃত্যুবরণ করছে দেখুন ডাইড 14 নভেম্বর 1977, মানে 13 নভেম্বর 14 নভেম্বর, মানে একদিনের জীবনকাল, মানে একদিন পরে হয়তো মারা গেছে। একটা বাচ্চা শিশুর কবর ছিল এটা। ইনি হচ্ছে নাইট টমাস এফ গোমস। এই যে এটা কাছে যাওয়ার দরকার নাই, এখান থেকেই সব কিছু বোঝা যাচ্ছে। তিনি জন্মগ্রহণ করেছেন 1897 সাল এবং মৃত্যুবরণ করেছেন 1988 সালে। তো যাই হোক, এই যে দেখুন এখানে একটা বিশাল কবর আছে, এই যে ফুল দিয়ে রাখছে। এইখানে এইখানে যদি আপনাদের দেখায়, দেখুন যে এইখানে খ্রিস্টানদের কোনো একটা মানে যে যিশু মানা হয় সেরকমই লাগছে, আমি শিওর না। দেখুন ছবি আছে, একটা মূর্তি ভাস্কর্য বানানো আছে, এবং এদিকেও আছে।
সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। এবং এখানে দেখুন প্রচুর পরিমাণে যে মোমবাতি আছে পড়ে আছে, মোম দিয়ে মানে এখানে কিছু একটা করা হয় আর কি, মানে কোনো তাদের ধর্মীয় আর কি উপাসনা বা কোনো কিছু হতে পারে, এরকম কিছু। এবং এই পাশে আমি একটা জিনিস আপনাদেরকে দেখালে নয়, সেটি হলো এই যে এই কবরটা, এই যে এই কবরটা দেখুন যে আসলে কি বিশাল। মানে তিনি ওই যে এখানে লেখা আছে তিনি মারা গেছে 2001 সালে, 1925 সালে জন্মগ্রহণ করেছে এবং 2001 সালে, এবং কিনা ছবিও ওই যে দেওয়া আছে। তো এইখানে লেখা আছে যে যিশু বলেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কহে কেহ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। যাই হোক, এখানে আসলে একজন আসলে গ্রিক অ্যাস্ট্রোনটের কবরও আছে আমি যতদূর জানি, যে তিনি আসলে কবরগুলো যে আসলে কবরটা কোথায়, মানে আমি চারিদিকে খোঁজাখুঁজি করছি কিন্তু আসলে খুঁজে পাওয়া কষ্ট। মানে যিনি কিন্তু একজন মানে আকাশে আপনার যে যে বেলুন নিয়ে করে আসলে উড়ে দেখানো হতো, সেরকম একজন ছিলেন। তিনি কিন্তু আসলে এরকম যে এখানে দেখায়, যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে এরকম, মানে যখন আকাশে উড়ছিল তখন আসলে আচমকা এরকম আজকে যে বাতাস হচ্ছে এই বাতাসের মতোই একটা মানে বাতাস এসে তাকে উড়িয়ে কোনো গাছের আসলে ডালে বেঁধে গেছিল। পরে সেখানে কিন্তু আসলে নামতে যে দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে যেতেন কিন্তু মারা যায়। এই এই যে দেখুন, তো ফ্ল্যাশটা আমি অন করি, এই যে দেখুন এখানে, তারপর দেখা যাচ্ছে না আসলে ভিতরে অনেক অন্ধকার। এই যে কবরগুলো কিন্তু ভেঙে গিয়েছে, এই কবরটা ভিতরে দেখা যাচ্ছে না ভেবে, টর্চ হলে দেখা যাইতো যে ভিতরে আসলে কোনো কঙ্কাল বা হাড় হাড্ডি কিছু আছে কিনা, তেমন কিছু বোঝা যাচ্ছে না। লাল লাল কি যেন দেখা যাচ্ছে, ইট পাথর হবে হয়তো বা। এই যে দেখুন সঠিকভাবে দেখা যাচ্ছে না। এই কবরটা কিন্তু আসলে অন্যান্য কবরের থেকে দেখুন পুরা একটু আলাদা। এই কবরটা না শুধু, আপনি দেখুন, দেখলেই দেখুন এই যে এই একটা, এই একটা, একটা, এগুলো কেমন গোল গোল কবর, মানে দৈর্ঘ্য প্রস্থ এক কথায় আর কি সমান। কবরগুলা যেখানে আর কি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যের দিকটা একটু লম্বা হয় এবং মানুষের বডি শেপ অনুযায়ী, এই যে এখানে দেখুন যে লম্বা, এবং এই কবরগুলা কিন্তু ওই যে ওইখানে আছে এগুলো কিন্তু গোল গোল, মানে আসলে কারণটা কি আমি যা সঠিক জানি না। কিন্তু এই কবরগুলা দেখুন যে এখানে গোলাপ ফুলের, দেখুন কতগুলা গোলাপ ফুলের দেওয়া যাওয়া হয়েছে যে, এবং এইখানে একটা কবর আমি দেখতে পাচ্ছি, আমি যে কাছে যাই দেখুন, গিয়েস গিয়েস ডেকবি এমন কিছু একটা নাম আছে, বোঝা যায় না ঠিক মতো। এজড 80 ইয়ার্স, দেখি এই পাশেরটা কি আছে। এই একই যেটা ভাবলাম, ওই যে দেখুন নামের শেষে উপাধি, এই যে ডেকবি কিছু একটা এরকম কিছু হবে। 80 বছর, ওটা 80 বছর। আর এটা দেখলাম কত, এটাও 80 বছর। আশ্চর্য, দুইজনের বয়সে 80 বছর, খুবই অদ্ভুত আসলে। আপনাদের কি বলবো, এইখানে যে কবরগুলো আসলে দেখাচ্ছি আসলে দেখুন খুবই অদ্ভুত, মানে এমনটা আসলে ইতিহাসের বইয়েও পাওয়া যায় না। দেখুন এই কবরটা, এই যে পাশের এই কবরটা 80 বছর, এই কবরটা 80 বছর। ওদিকে দেখলাম যে তিন চারটা পাঁচটা কবর আছে, সবই সেম 1876 সালে তারা মৃত্যুবরণ করেছে। মানে আসলে তাদের জীবনকাল মানে সেই মৃত্যুবার্ষিকী সব প্রায় কাছাকাছি সেম একই। কি অদ্ভুত কবরগুলোর ইতিহাস, আরও হয়তো কত ইতিহাস আছে এই কবরের অজানা, যেগুলো আসলে আমরা সঠিকভাবে জানিও না। এখন আমি আপনাদের দেখাই সেই 300-400 বছরের পুরাতন যে, এই যে দেখুন আগে উপরে যা দেখায়, এই যে এটা কিছুটা গির্জার মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে কিছু হয়তোবা লেখা ছিল কিছুই বোঝা যাচ্ছে না, সবই এগুলো ক্ষয়ে ক্ষয়ে উঠে গিয়েছে।
তো এইখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন যে মানুষ সিগারেট টিগারেট খায় আর কি। এটা কবর কিনা জানি না, এই যে উপরটা কবরই হয়তো বা হতে পারে, কিন্তু এই কবরটা যার আসলে, এই কবরটা আসলে যার, সে হয়তো বা খুবই স্বনামধন্য বা ধর্নাঢ্য ব্যক্তি ছিলেন, এই জন্য এত এত জাঁকজমকভাবে দেখুন কি পরিমাণে একটা বিশাল। এই যে আচ্ছা, আজান যাচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আবার ভিডিও শুরু করি। এই কবরস্থানটি প্রায় 400 বছরের পুরাতন এবং এখানকার এক একটি কবর কিন্তু আসলে প্রত্যেকটা কবরই ইতিহাসের এক একটি সাক্ষী। প্রত্যেকটা কবরই কিন্তু এক একটা জলজ্যান্ত ইতিহাস। প্রত্যেকটা কবর কিন্তু একটা করে ইতিহাস বহন করে এবং এই ইতিহাসগুলো কিন্তু আসলে খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। কবরগুলো দেখলে আসলে বোঝা যায়। সবথেকে বড় একটা চিন্তার বিষয় সেটা হলো যে 1876 সাল কি এমন হয়েছিল ওই সালটিতে, যে ওই সালে তখন মানুষ 20 বছর 22 বছর মানে খুবই অল্প বয়সে। তবে যতদূর জানা গিয়েছে বা শোনা যায় বা এই কবরগুলো দেখে বোঝা যায় যে আসলে তখন কোনো খুবই ভয়াবহ একটা মহামারী তখন ছড়িয়ে পড়েছিল। আর তখনকার চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে ওই অকাল মৃত্যুর একটা বন্যা বয়ে যায় এবং সেই মৃত্যু কপুরই আসলে এই কবরস্থানটি। এবং এই কবরস্থানটি কিন্তু সেই 1876 সালের একটা ইতিহাসের সাক্ষী হিসেবে প্রত্যেকটা কবর দাঁড়িয়ে আছে আজও। দেখুন আমি আসলে হঠাৎ করে ভয় পেয়ে গেছি, একটি ডিম, পাখির ডিম এই যে উপর থেকে ধাসকে পড়ছে। সত্যি বলতে আসলে জায়গাটা তো খুব শুনশান, আর যেহেতু অনেক পুরাতন কবরস্থান, তো আসলে একটু ভয় ভয় লাগছিল। এই যে দেখুন, এটি আসলে যে গির্জা, তো এটি আসলে মনে হচ্ছে আর আশপাশ দেখে ঠিক এটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু নতুন করে সংস্করণ করছে, এখানে সংস্কার শুরু করছে। তো এর আশেপাশে দেখায় আপনাদের, ওই যে এগুলা ও, হয়তো বা কবরের কোনো অংশ বিশেষ ছিল, তো সংস্কারের কারণে দেখুন এই যে এগুলা কিন্তু এখানে তুলে রেখে দিয়েছে। এখানে একটি ছোট বাচ্চার কবর আছে, নবজাতক, নিষ্পাপ। এই যে দেখুন, জন্ম মৃত্যু 2003 সাল। আর এইখানে যে দেখুন আসলে কবরগুলো দেখুন বিশাল আকৃতির ইট পাথরে, কিন্তু এর আশেপাশে বা উপরে আমি যদি দেখাই, দেখুন কোথাও কিন্তু কোনো কিছু খোদাই করা বা লেখা নাই, যা থেকে জানার কোনো আসলে উপায় নাই যে এই কবরটি আসলে কার এবং মানে কবরটি কত সালে এখানে। ও আছে আছে আছে, দেখুন এই যে এখানে খোদাই করা আছে, এখানে লেখা আছে যে টু দি মেমোরি অফ উইলিয়াম 210 ESQ
তারপরে লেখা আছে সার্জন অন দি বেঙ্গল স্টাবলিশড who departed this life on the 5th day of December 1850 তিনি বেঙ্গল যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি মৃত্যুবরণ করেন। তার নাম ছিলেন উইলিয়াম ট্রুটেন এবং তার বয়স ছিল যে 54 বছর। পাশে এখানে দুইটি কবর দেখা যাচ্ছে। প্রায় আগের যে কবরটি দেখলাম যে এটার মতোই, কিন্তু এটা থেকে একটু বেশ ভালো মানের দেখা যাচ্ছে। উপরের ওগুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা বেশ মোটামুটি ভালোই অক্ষত আছে। আমরা আসলে এটা পরিচয়পত্র পাবো, আসলে ডেট অফ বার্থ এবং ডাইট ডে, তো সেটা খুঁজেছি। এগুলো আসলে এখানে কিছুই নাই, এগুলো আসলে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, দেখুন ক্ষয়ে গিয়েছে অনেকটা। উপরে উপরে দেখুন, উপরে উপরে কিছু একটা লেখা আছে। এখন চলুন উপরে যাওয়া যাক। একটা সিঁড়ি আছে। একটা জিনিস, এই কবরটি দেখুন, এই যে এটা কিন্তু পাশাপাশি, তো নিচটার সাথে নিশ্চয় একটা আর একটার সাথে সম্পৃক্ত আছে। প্রথমে ডান পাশেরটা দেখি, ইন মেমোরি অফ, এই যে আপনাদের যদি দেখাই, ইন মেমোরি অফ এলিজাবেথ কেফার্ড। তারপরে লেখা আছে ওয়াইফ টু না, সরি, ওয়াইফ টু রবার্ট, মানে সব আসলে মাঝখানে দেখুন স্পেস নাই, সব একসাথে, যার কারণে পড়তে অসুবিধা হচ্ছে। ওয়াইফ টু রবার্ট ক্রেফার্ড, হু ডাইড দিস লাইফ জুন 22, 1776, এজড 23 ইয়ার্স। মানে তিনি চিন্তা করুন যে এইখানে এই কবরটিতে যিনি শুয়ে আছে, যে কবরটি, তিনি মাত্র 23 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন 1776 সালে। মানে আসলে আমি এমনই একটা কবর খুঁজছিলাম যে এই কবরটির ডেট দেখুন 1776। মানে এই কবরটা কিন্তু আসলে প্রায় 400 বছরের পুরাতন হবে, প্রায় 400 বছরের কাছাকাছি। এবং এখন বাম পাশে কবরটি দেখি, এখানে লেখা আছে, এই যে আপনাদের যদি দেখায়, টু দি মেমোরি অফ রবার্ট ক্রেফার্ড। তার মানে এখানেও রবার্ট ক্রেফার্ড ওয়াইফ অফ রবার্ট ক্রেফার্ড। তার মানে এই যে বাম পাশে, আমার বাম পাশে যে কবরটি আছে, আসলে ইনি রবার্ট ক্রেফার্ড এবং তার স্ত্রী, তিনার যে স্ত্রী ছিলেন এলিজাবেথ ক্রেফার্ড, তো তিনি এই যে ডান পাশে এবং তিনি বাম পাশে। আচ্ছা, তার আগে আমি একটু জিনিস দেখি যে তিনি কত সালে মারা গিয়েছে। দেখুন একবার দেখুন, 1776। এবার ডান পাশেটা যদি দেখায়, দেখুন কি অদ্ভুত, এই যে 1776, মানে দুইজনই ঠিক 1776 সালে মারা গিয়েছে। এবং আর একটা জিনিস দেখুন যে তিনি 34 বছর বয়সে মারা গিয়েছে। আচ্ছা, তার আগে দেখি যে দিস লাইফ আগস্ট 27, আগস্ট 27, আর এ পাশটা যদি দেখি জুন 22। তার মানে তার স্ত্রী যিনি ছিলেন ওয়াইফ, তার ওয়াইফ কিন্তু আগে মারা গিয়েছে, বিফোর হার ওয়াইফ ফার্স্ট ডাইড। অ্যান্ড তারপরে এসে কিন্তু দেখুন যে আগস্ট, মানে এপাশে যদি দেখি জুন জুলাই আগস্ট, 2-3 মাস পর আর কি। দেখুন মাত্র 2-3 মাস পরে তিনি কিন্তু রবার্ট ক্রেফার্ডও মারা যান।
আসলে খুবই চিন্তার বিষয়। দেখুন যে তারা কিন্তু মাত্র 2-3 মাসের ব্যবধানে মারা গিয়েছে। আসলে বয়স তাদের মাত্র 34 বছর, আর একজনের বয়স 22 বছর। তো আসলে সরি 23 বছর, যে 23 বছর। তো আসলে কি এমন ঘটনা ঘটেছিল যে তারা আসলে এত মানে অল্প সময়ে মারা যায়?